হ্যাঁ দাদা, যেটা বলছিলেন রাহুল গান্ধীর বিরুদ্ধে কেন আপনারা প্রতিবাদ করছেন আজকে? দেখুন, গতকাল আমাদের শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান চলাকালীন যেভাবে রাহুল গান্ধীরা এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং আমাদের দুজন সাংসদ গুরুতরভাবে আহত হল, একজন প্রবীণ সাংসদের মাথা থেকে রক্ত ঝরল এই সংসদ পরিসরে, এটা একটি নজিরবিহীন ঘটনা। শুধু এখানেই থেমে থাকে, নাগাল্যান্ডের একজন মহিলা সাংসদ, তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে। তিনি চোখের জল ফেলেছেন উপরাষ্ট্রপতির কাছে গিয়ে। যেভাবে কংগ্রেসের এই উদ্ধত্ত রাহুল গান্ধীর নেতৃত্বে বাড়ছে, যাদের মানুষ প্রত্যাখ্যান করেছে, প্রত্যেকটা নির্বাচনে যারা অসহায় অবস্থায় আছেন, এবং সর্বোপরি তার বিরুদ্ধে এফআইআর করার পরেও তিনি তো ক্ষমা চাইছেন না, কোনো দুঃখ প্রকাশ করছেন না। তার ঔদ্ধত্য এবং তার শরীরী ভাষা সেই আগের অবস্থানই রয়েছে। কংগ্রেস যদি মনে করে এভাবে পরিবারতান্ত্রিক শাসন দীর্ঘদিন ধরে চলবে, এই ঔদ্ধত্য চলবে, এইভাবে বাবা সাহেবের অবমাননা চলবে, মানুষ ঠিক সময় কংগ্রেসকে জবাব দেবে।